ভালোবাসে না, এটার মজা মনে করে ভুলে যায়। জমিদার অর্জুন, এই যে ভাবনা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবরে ভালোবাসি, ভালোবাসার ভয়ে আবার দরদিয়ারে ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর কইরা দিলা। কি হয়েছে? তোমার মনটা আজকে এত খারাপ কেন? বৌদি, এই জীবন আমার আর ভাল লাগে। জেলখানার কয়দিনের মতো বন্দি জীবন। দাদা আমাকে বাসার বাইরে যাইতে দেয় না, স্কুল কলেজেও যাইতে দেয় নাই। বাড়ির মধ্যে থেকেই লেখাপড়া করাই। আমারও তো ইচ্ছা করে বাকি সবার মতো জীবন কাটাইতে। তোমার দাদা তো তুমি ছাড়া কেউ নাই। আমি জানি দাদা আমারে কি পরিমাণে ভালোবাসে, কিন্তু আমি এই জীবনের উপর বিরক্ত। বৌদি, তুমি তো জানোই দাদা আমার 20তম জন্মদিন। আমি চাই এই জন্মদিনে খোলা আকাশের নিচে দু হাত মেলে প্রাণ ভরে নিঃশ্বাস করতে। তুমি আজকে রাতে বাড়ি থেকে বের হওয়ার জন্য আমাকে একটু সুযোগ করে দাও না। তোমার মাথা ঠিক আছে? কি বলতেছো এসব? তোমার দাদা শুনলে আমার গর্দান যাইবো। বৌদি, কেউ কিছু জানতে পারবে না। তুমি শুধু আমাকে একটু সুযোগ করে দাও, একটাবার ব্যবস্থা করে দাও প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য প্লিজ। আচ্ছা দাঁড়াও, দেখি কিছু করা যায় কিনা। তাড়াতাড়ি চলে এসে আমার গর্দানটা বাঁচাই। তুমি একদম চিন্তা করি, কাজল একদম সময় মতো চলে আসবে। হ্যাপি বার্থডে কাজল, হ্যাপি বার্থডে। মন ভরছে? একদম আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফট তুমি আমাকে দিলে। কই পাই এই নুপুরের মালিক রে? আরে হারাম, তুই এখানে? আর আমি তো পুরা গ্রাম খুঁজে পাইতেছি। জমিদারের বোন কাজল, কাজলের তো আজকে 20তম জন্মদিন। আমাকে দাওয়াত করছে সবাই। জামা কাপড় দি খাইতে হবে, এটা বাধ্যতামূলক। আমি কি করব? তুমি যাও। আরে কাজ জরুরি। তুই জানি তো তোর কি জরুরি কাম আছে। জানি দুপুরের মালিক রে পরে খুঁজিস, এখন আমার লগে আয়। আরে মাদি ছাড়ো। এই ও, আমি তো গর্দানটা গেছি, মাথা উঁচু করছি রেখে। দুপুরে মালিক খুঁজে পাইছি। তুমি ঢেলে বই, হ্যাঁ বাচ্চা, এখনই এই চিন্তা এখানে পুটটা ভালা। যার পা এত সুন্দর, না জানি তার মুখখানিটা কত সুন্দর হবে। এ তো মানুষ না, মনে হইতেছে আকাশ থেকে সাক্ষাৎ পড়ে নেমে এসে। দয়া করে কাউরে কিছু বলবেন না প্লিজ, কাউরে কিছু বলবেন না। এটা কি ছিল? তবে কেউ আমাদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পর্যন্ত পায় না, সেখানে এই ছেলে আবার ঘরে এসে আমার পায়ের উপর পড়ায় চলে গেল। কি বসে বসে কি ভাবা হচ্ছে? হ্যাঁ, কিছু কিছু তো একটা বটে। আচ্ছা বৌদি, ভালোবাসা মানে কি? ভালোবাসা একটা গল্প বলি। এক দেশে পাহাড়ের উপরে একটা রাজপ্রাসাদ ছিল। সোনায় মোড়ানো রাজপ্রাসাদের ভেতরে রাজকন্যা বন্দী ছিল। সেই রাজকন্যার কোনো বাইরে যাওয়ার অধিকার ছিল না, কোনো স্বাধীনতা ছিল না, ভালোবাসার অধিকার ছিল। রাজকন্যা সেই রাজপ্রাসাদে বসে বসে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতো। পাহাড়ের নিচে থাকতো একটা কাঠুরিয়া। কাঠুরিয়া একদিন সেই রাজকন্যার কান্না শুনতে পায়। সেই কাঠুরিয়া রাজকন্যার কান্না শুনে পাহাড় বেয়ে রাজপ্রাসাদে চলে। সে রাজকন্যার সামনে দাঁড়ালো। রাজকন্যা জিজ্ঞেস করলো, তুমি কে? কাঠুরিয়া বলল, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। রাজকন্যা কোনো কিছু না ভেবে কাঠুরিয়ার সাথে পালিয়ে গেলে। রাজকন্যা দেখলো কাঠুরিয়ার ধন সম্পদ না থাকতে পারে, তার বুক ভরা সাহস আর মন ভরা ভালোবাসা। এটা দেখে রাজকন্যা কাঠুরিয়ার প্রেমে পড়ে গেল। আমার ফুল তুমি, তুমি সোনার পরে রাজি, ভালো লাগে তোমারে যত আমি দেখি। কাম কোনে? জমিদার বাড়ি। বস কি জমিদার বাড়িতে? আরে আমার দোস্ত এত বড় রং মিস্ত্রি হয়ে গেছে, জমিদার বাড়িতে রং করতে যা। দোস্ত আজকে থেকে আপনি মানুষ লাখি বাল আমি নেই। ওস্তাদ আপনি খালি হুকুম দিবেন আর আমি কাম করব। রং ডাল। তোর রং তুই ডাল।
এখানে কেমনে আসছো? কেউ যদি দেখা ফেলে তো? তোমার দেখার পর থেকে সব জায়গায় শুধু তুমি একটা তাই নিজের আটকে রাখতে পারি ডাইরেক্ট চলে আসছে। তোমার ভয় লাগে না বুঝছি? তোমার দেখার আগে লাগছে, কিন্তু তোমার দেখার পর থেকে তোমার ব্যবসা বুঝে গেছে। হয়েছে, এখন এসব কথা রাখো, আর কেউ দেখার আগে তাড়াতাড়ি যাও। যাও না, মানে আগে কও রাইতে আজকে আমার লোক দেখা করবা। তোমার মাথা ঠিক আছে নাকি গেছে? তুমি মনে হয় জানো না বাড়ি বাইরে যাওয়া নিষেধ। কিছু জানি না, যাও তো, আগে কও দেখা করবা। যাও এখন যাও যাও। আমি কিন্তু জানতাম তুমি এটা। কেমনে জানতাম? বুকের মধ্যে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরে একজন মন বাস করে। ওই মন আমার এসে বলছে যে আজকে তুমি একবা, আর মন খাওয়ার মিথ্যা কথা কই। বলো মানে কি জন্য ডাকছো? তোমার পরীক্ষা নিতে। কি পরীক্ষা? এই যে তুমি কি মানুষ নাকি পুরি, সেটা দেওয়া লিখা। মানুষ কি এত সুন্দর হয়? তুমি কি আসলেই মানুষ নাকি পুরি? তোমার দেখার পর থেকে আমার সকল সব জায়গায় খালি তুমি আর তুমি, নিজেও বুঝি না কখন আমি আমার জীবনের থেকেও বেশি তোমার ভালোবাসি। আমি সবসময় একটা রাজপুত্রের অপেক্ষায় ছিলাম, যে আমার ওই বন্দিশালা থেকে মুক্ত করে নিয়ে আয়। যেদিন তোমার আমি প্রথম দেখলাম, সেদিনই বুঝা ফেলাইছি যে তুমি আমার সেই রাজপুত্র। কারণ সেই দিন দেখছি আমি তোমার সাহস। শুধুমাত্র একটা দুপুরের জন্য নিজের জীবনের কথা চিন্তা না করে আমার কাছে চলে আসলাম। ওই দিন দেখলাম তোমার ওই দুই চোখে আমার জন্য কতখানি সত্যিকারের ভালোবাসা। আর তা তোমার দেখার পর থেকে খাওয়ার সময়, ঘুমানোর সময় আমার প্রতিটা মুহূর্তে শুধু তুমিই ছিল। তোমার সাহস আর তুমি মানুষটাকে দেখায় আমার মন কখন যে তোমার আপন করে ফেলাইছে টেরই পাই না। মুক্ত আকাশে উঠতে চাই, আমারে তুমি নিবা। দুজন মিলে কত পাখির মতো এই পৃথিবী ডুবে যাবে না, কথা দিলাম। तेरे डाले माय मने गमने माय गमरियो तो শুনে তুমি বলা তোরে রাখি তোমারে। কি হইলো বোনটা সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমায়? ভাই কাজ কিছু বলবি? না দাদা, তুমি মানুষের মনে কাজু দুদিন তোমার না দেখা একেবারে পাগল হয়ে গেছি। আমার ভাই কি অবস্থা? আইলে না কেন? কেমনে আসবে? সব জায়গায় পাহাড়ে বসে আছে। পাহাড়ে বসে বকেন জানি না, ওর কিছুই বুঝতেছি না। আমার কাছে মনে হয় দাদা মনে হয় সবকিছু জানি না কিছু। কি কও? দাদা তুমি এত রাতে? এত রাতে ঘুমাস না কেন? তুমি যাও, আমি শুয়ে পড়তেছি। তাড়াতাড়ি ঘুমায় পড়। তুমি এখন যাও প্লিজ, আমাদের এই কদিন দেখা না করাই ভালো। কিছুদিন যাক, সবকিছু ঠিকঠাক হোক, তারপর আমরা দেখা করবো। তোমার না দেখা তো আমি থাকতে পারবো না। তুমি অবস্থা বোঝার চেষ্টা কর। আমি কিছু বুঝি না, আমি কাইলে আবার কোনো কিন্তু আমি দেখি আমার কি আটকে। বা লোনের টাকা ফেরত পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তুই আমার বোন না, তুই আমার মেয়ে। তোর প্রতি ভালোবাসা কমে যাবো দেখা আমি কোনো সন্তান নেই নাই। তুই যত অন্যায় করস আমি তোরে কিচ্ছু কম, কিন্তু আমি আমার বংশের ইজ্জতকেও ভালোবাসি। কেমনে কি করছো আমি কিচ্ছু শুনতে চাই না। যতদূর আগাইছস এইখানে থেমে যা। আমি এইসব নিয়ে মাথা খামাইতে চাই না। আমার মাথায় রক্ত উঠলে আমি দুনিয়া জ্বালাই দেব। ভাই সবকিছু জানা গেছে, তোমার আমার কথা, তোমার আমার পালাইছি। চলো। তুমি যারা পড়াইছো সে শুধু আমার বোন না, আমার বংশের ইজ্জত। আরো তার আগে যদি আমার বংশের ইজ্জত বাড়িতে ফিরে না আসে, তোর বাপের পিস পিস করে একটা গাঙ্গের মাছ খাওয়া। আজকের এই ঘটনা যদি এই বাড়ির বাইরে যায়, আমি সবগুলোর একটা গাঙ্গে পাঠাই দিব। দাদা আমি দেবরে চাই। দেবরে তুই ভুলে যা, ও আর ফিরে আসবে না। নে
বাজি বাজি দেব তোর যোগ্য না। আমি তোরও জ্বালা দিতে পারতাম, কিন্তু আমি সেটা পারি না, কারণ তুই স্যার আমার জগতে আর কেউ নাই। ওই তার কাছে থাকার কোনো অধিকার নাই। তার সাথে জমিদাররা মজা করে, ভালোবাসে না, এটার মজা মনে করে ভুলে যায়। জমিদার অর্জুন, তুমি এটা ভাবলা কেমনে যে আমি শুধু মজা করার জন্যই দেবের কাছে গেছিলাম? আমি দেবকে ভালোবাসি। আমি ওর সাথে পালাইছিলাম কারণ আমি এই নরক থেকে মুক্তি চাইছি, মুক্ত আকাশে উঠতে চাইছি। তোমার এই বন্দি জেলখানায় থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে গেছে। ভালোবাসা কি কোনো পাপ? তোমরা দাদা, তুমি কোনোদিন আমার জিজ্ঞাসাই করো না আমি আসলে কি চাই, আমি কিসে খুশি। কিন্তু আমার দরদিয়া, আমি কিছু চাওয়ার আগে সেই সব খুশি ও মানে দিস যা তুমি আমারে কোনোদিনও দাও নাই। দরদিয়ার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের মাঝে আমি আমার জীবনের এক একটা খুশি খুঁজে পাই। ভালোবাসা মানে দুইটা আত্মার মিলন। তুমি তো জানোই না ভালোবাসার মানে কি। তুমি তো কোনোদিন ঘরে ভালোই বাসো নাই। তুমি যদি মনে করে থাকো আমি শুধু মজা করার জন্য আমার দরদিয়ার কাছে গেছিলাম, তাহলে তুমি ভুল করতেছ। আমি আমার দরদিয়ার ভালোবাসার টানে গেছি। ইতিহাসের পাতায় আজ আবারও ভালোবাসার জয় হইল না। তুমি ভালোবাসার শক্তির কাছে পরাজিত হয়েছি। ভালোবাসার ভয় আর দরদিয়ারের ভাইরা তুমি আমাদের প্রেমটারে অমর করে দিলা, অমর করে দিলা দাদা। বুকের পাঁজর ভাঙ্গে কেমন। তুমি বেঁচে আছো? তোমরা পালাই যাও, যাও পালাও। ভালো এদিক নীরবে প্রেমের মোহমান। আমার সময় ফুরে আইতেছে। যাও নাকি আমারে চিরজীবনের জন্য তোমার কইরা দিয়া যাও, যাতে প্রতিটা জন্মে আমি তোমার হয়ে থাকতে পারি। কি করতেছো তুমি কাজল? তো স্বার্থপর হইতে পারবো না। তুমি না কথা দিছিলা জন্ম জন্ম ভরে আমার সাথে থাকবা, আর সেই কথা রাখবা না? আমারে তোমার বউ হবে সেই অধিকার দিবা। জন্মে আমাদের মিলন হওয়া যায়, কিন্তু পরের প্রতিটা জন্মে আমাদেরকে কেউ আলাদা করতে পারবো না, কেউ না। আমি তো তোমার মনে মনে আমার স্বামী মাইনাই নিয়েছি। এখন শুধু সিঁদুর পরে বাকি কাজ সম্পূর্ণ করে দাও, করবা না? আমি কথা দিছিলাম তোমার নিয়ে আমি মুক্ত আকাশে উড়বো। সেই মুক্ত আকাশের নিচে আমাদের একটা ঘরে, ওইখানে আমরা সংসার শুরু। আমি আমার কথা রাখতে পারলাম না, তুমি আমার মাফ করে। এই জীবনে তুমি আমার সব চাইতে বড় মা। দেব, দেব, কাঁদে রে কাঁদে। হ্যালো